আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো বরাবরের মতো আজকেও তোমাদের ধারাবাহিক ক্লাসে উপস্থিত হয়েছি। বোর্ডে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। চলো অঙ্কটি আমরা খুব সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো দেখো, অঙ্কে দেওয়া আছে g of x is equal 3x plus 1 divided by 3x minus 1, এবং আরেকটি মান আছে g of t equal t to the power 4 plus t square plus 1 divided by t square। এটা দুইটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। কয়ে বলছে g of 0 এবং h of 1 নির্ণয় করতে হবে। ক্ষয়ে বলা হচ্ছে g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1 এর মান বের করতে হবে। আর গয়ে বলছে প্রমাণ করো যে h of t square is equal h of 1 by t square। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো চলো আমরা প্রথমে ক নম্বর সমাধানে যাই। ক নম্বরে বলছে g of 0 এবং h of 0, তাহলে g of x is equal 3x plus 1 divided by 3x minus 1। অতএব g of 0 বলছে g of 0 মান বের করো, তাহলে যেখানে x আছে সেখানে আমরা 0 বসাবো। তাহলে 0 দ্বারা কাউকে গুণ ভাগ করলে 0 হয়, তাহলে উপরে 1 নিচে হচ্ছে -1, তাহলে আমাদের -1 এই একটি। এবং h of 1 ইকুয়াল, তো দেওয়া আছে দেখো h of t, তো এটা আমরা এখানে লিখতে পারি, সমস্যা নেই, একবার আমরা লিখে দিলাম। হ্যাঁ, যেখানে t আছে সেখানে 1 বসাবো, তাহলে 1 এর উপরে পাওয়ার 4 প্লাস দেখো t এর উপরে স্কয়ার, তার মানে 1, তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই t স্কয়ার, t এর মান হচ্ছে 1, তারপরে হোল স্কয়ার, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 নিচে হচ্ছে 1, তাহলে 1 1 1 কত হচ্ছে 3, 3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 3। তাহলে আমাদের এই একটি অ্যান্সার আর g of 0 এই একটি অ্যান্সার। বুঝছি সবাই? ক্লিয়ার তো? আচ্ছা, এবারে আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলছে দেখো g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1 এর মান বের করতে হবে। তাহলে g of x is equal 3x plus 1 divided by 3x minus 1। অতএব g of 1 by x, অর্থাৎ আমরা এই g of 1 by x, যেখানে x আছে সেখানে আমরা 1 by x বসাবো। তাহলে 3 into x মানে হচ্ছে 1 by x plus 1। এবারে 3 into x এর জায়গায় 1 by x minus 1, তাহলে 3 divided by x plus 1, আর এখানে 3 divided by x minus 1। আমরা লসাগু করব। উপরে লসাগু হচ্ছে x, তাহলে x কে x দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, প্লাস x এর সাথে 1 গুণ করলে হয় x। অনুরূপভাবে নিচের লসাগু আমাদের x। তাহলে দেখো x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে হয় 3, মাইনাস 1 কে x দ্বারা গুণ করলে হয় x। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি ভগ্নাংশ আকারে আছে, তাই না? ভাগ আকারে আছে, গুণ দিয়ে উল্টায় দেব, তাহলে লব হয়ে যাবে হর, হর হয়ে যায় কি লব। তাহলে 3 প্লাস x ডিভাইডেড বাই x গুণিত এইটা হর, এটা হয়ে যাবে লব, আর এই লবটা হয়ে যাবে হর, তাহলে x ডিভাইডেড বাই 3 মাইনাস 1। দেখো x x আমরা কেটে দিতে পারি, 3 প্লাস x নিচে 3, সরি এখানে x, 3 মাইনাস x। তাহলে একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে g of 1 by x is equal এত। তাহলে কেবল যদি g of 1 by x plus 1 divided by g of 1 by x minus 1,
is equal 3 plus x plus 3 minus x is 3 plus x minus 3 plus x। তাহলে এখানে আমাদের যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন তো তোমরা বুঝো তাই না? তো দেখো লবের সাথে হর আমরা একবার যোগ করলাম আর লবের সাথে হর একবার আমরা বিয়োগ করলাম। তাহলে লব ছিল 3 plus x plus 3 minus x, আবার লব ছিল 3 plus x minus 3 মাইনাসে মাইনাসে প্লাস x। তাহলে দেখো এখান থেকে আমাদের x x কাটা যায়, মাইনাস 3 প্লাস 3 কাটা যায়, তাহলে 3 3 যোগ করলে কত হচ্ছে 6, x x কত হচ্ছে 2x। তাহলে এই 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3, তাহলে আমরা লিখতে পারি 3/x। অতএব g of 1/x plus 1 divided by g of 1/x minus 1 is equal 3/x। বুঝছি সবাই? ক্লিয়ার ইনশাআল্লাহ। এবারে আমরা গ নম্বরে যাব। দেখো গ নম্বরে বলছে প্রমাণ করো যে h of t square is equal h of 1/t square। তাহলে আমরা এখানে যে মান আমাদের দেওয়া আছে এটা থেকে আমরা এই অঙ্কটার সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো দেওয়া আছে h of t is equal t to the power 4 plus t square plus 1 divided by t square। অতএব তাহলে এখানে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি h of t square। এটা সমান কি হবে? তাহলে যেখানে আমাদের t আছে সেখানে আমরা কি বসাবো? t স্কয়ার বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি g of t square is equal t স্কয়ার তার উপরে পাওয়ার 4 প্লাস, অর্থাৎ t যেখানে t আছে সেখানে আমরা t স্কয়ার বসাবো। তাহলে এখানে t স্কয়ার আছে, t এর পরিবর্তে আমরা t স্কয়ার বসাবো, তারপর স্কয়ার প্লাস 1 নিচে t এর পরিবর্তে হচ্ছে t স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে দেখো একটু খেয়াল করো ভালোভাবে, t টু দি পাওয়ার 8 প্লাস t টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবারে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলছে দেখো h of 1/t square। তাহলে h of 1/t square সমান, তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো এখানে যেখানে আমাদের t আছে সেখানে কি বসাতে হবে? 1/t square। তাহলে অতএব h of 1/t square is equal, তাহলে দেখো t এর জায়গায় আমরা লিখব 1/t square তার উপরে পাওয়ার 4 প্লাস t স্কয়ার, t এর পরিবর্তে লিখব 1/t স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1, নিচে দেখো t স্কয়ার, তাহলে t এর পরিবর্তে লিখব 1/t স্কয়ার তার উপরে দেব আমরা স্কয়ার। একটু খেয়াল করি, তাহলে 1/t to the power 8 plus 1/t to the power 4 plus 1 divided by 1/t to the power 4। তাহলে আমরা এখন কি করব? এখানে লসাগু করব। আমরা একটু উপরে মুছে নিই, এই সাইডে মুছে নিই, তাহলেই হবে। দেখো আমাদের এখানে আমাদের লসাগু করব। লসাগু হচ্ছে t টু দি পাওয়ার 8। এই t টু দি পাওয়ার 8 দ্বারা এই t টু দি পাওয়ার 8 কে ভাগ করলে হয় 1 এর সাথে 1 গুণ করলে হয় 1 প্লাস, এবার এই t টু দি পাওয়ার 8 কে t টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে হয় t টু দি পাওয়ার স্কয়ার প্লাস, এবারে 1 এর সাথে t টু দি পাওয়ার 8 গুণ করলে হয় t টু দি পাওয়ার 8, নিচে আছে 1/t টু দি পাওয়ার 4। দেখো
কি ভগ্নাংশ আকারে আছে না, ভাগ আকারে, তাহলে উপরেটা ঠিক থাকবে আর নিচেরটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 8 গুণিত টি টু দি পাওয়ার 4। তাহলে টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 8, তাহলে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার 4। অতএব সাজিয়ে লেখো টি টু দি পাওয়ার 8 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4। একটু আমরা খেয়াল করি, দেখো তো এই সব 1 বাই টি স্কোয়ারের মান আমরা কত পেয়েছি, 8, তাই না? আর এই সব টি স্কোয়ার, এই সব টি স্কোয়ারের মান আমরা পেয়েছি 8। এবারে এই দুইজনের মধ্যে একটু দেখো তো তুলনা করে ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। তাহলে অতএব left hand side is equal right hand side proved। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।